ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদার 3 যুবক, দুশ্চিন্তায় পরিবার। যোগীরাজ্য উত্তরপ্রদেশে কানপুর, দিল্লি এবং বিহারের পাটনায় কাজে গিয়ে সন্ধান নেই মালদার 3 যুবকের। জানা যায়, মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকার বাসিন্দা শিবাই রায় বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। সেই তাগিদেই ভিন রাজ্যে পাড়ি দেয় এই যুবক। গত 15 দিন আগে বিহারের পাটনায় কাজে গিয়েছিল সে। পরিবারের দাবি, সেখানে কাজ করার সময় তার মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর 100 টাকা ধার করে গত শনিবার সকালে বাড়ি ফিরে আসার কথা জানায় সে। যেখানে একদিনে বাড়ি পৌঁছে যাওয়ার কথা, সেখানে 4 দিন কেটে গেলেও এখনও খোঁজ নেই শিবাই রায়ের। এই নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার। এই মর্মে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ করতে গেলে জানানো হয় সেখান থেকে নিখোঁজ হয়েছে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করতে। এমত অবস্থায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে পরিবার। নিখোঁজ হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অধিবিন্দ দাস। অন্যদিকে একই রকমভাবে মালদার মানিকচক ব্লকের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা যোগীরাজ্য উত্তরপ্রদেশের কানপুরে কাজে যান। ইন্ডিয়ান ওয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন তিনি। 19 এপ্রিল 10 দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার কথা তার। কানপুরে গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এই যুবক। এই সময় মায়ের সাথে শেষ কথা হয়েছিল। তারপর থেকে নিখোঁজ এই যুবক। পরিবারের সদস্যকে ফিরে পেতে সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করা হলে সেই রকমভাবে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। ঘটনায় 1 মাস কেটে গেলেও পরিবার নিখোঁজ হওয়া সদস্যের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখনও দুশ্চিন্তায় পরিবার। একই রকমভাবে মালদার রতুয়ার পুকুরিয়া এলাকার বাসিন্দা শেখ আইবুল বিগত 1 মাস আগে দিল্লি পাড়ি দিয়েছিলেন কাজে। তার বাকি সঙ্গীরা বাড়ি ফিরে আসলেও এখনও খোঁজ মেলেনি শেখ আইবুলের। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগে 100 দিনের কাজের টাকা বরাদ্দ বন্ধ করে দিয়েছে বিজেপি। আর এ কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। এ রাজ্যে কাজ দিতে ব্যর্থ সরকার। 100 দিনের কাজের টাকা নয়ছয় করেছে তৃণমূল। আর তার কারণে কাজের জন্য ভিন রাজ্যে যাচ্ছেন যুবকরা। এটাই স্বাভাবিক বলে এদিন জানান বিজেপি নেতা অম্লান ভাদুরী। আমি ভাত খাবো মা। শুক্রবার 19 তারিখ রাত্রে, শুক্রবার ছিল সেদিন, 19 এপ্রিল। সেদিন বললো মা, আমি বললো যে আমি বাসে উঠে গেছি। তারপর বললো যে কেন এত তাড়াতাড়ি উঠে গেলি? বললো মা আমি উঠে গেলাম, যে 10 দিনের ছুটি, তো 10 দিনের ছুটি নিয়ে তো ছুটি মিস হয়ে যাবে, তো 10 দিনই থাকবো। তারপরে এলো, কানপুর পর্যন্ত পৌঁছেছে। কানপুর থেকে রাত থেকে আমি প্রায় 23 বার ফোন করেছি। ফোনে সবটাই যতবার রিং করেছি ততবার উত্তর দিয়েছে। ফোনে এসে কানপুর পৌঁছে তার আগে বলছে আমি কানপুর পৌঁছে আমি রেল স্টেশনে যাবো, ট্রেনের টিকিট বলে ট্রেনেই চলে যাবো। তারপরে তার যোগাযোগ নাই। শনিবার রাত থেকে আমার সঙ্গে আর 5:30 পৌনে 6টায় শনিবার 21 তারিখে বললো, 20 তারিখে। তারপর থেকে আর যোগাযোগ নাই। খোঁজখবর নিয়ে কিছু না, খোঁজখবর নিয়ে দেখলাম যে আর তো কোনো ফোনে নাই। আমার দেওর বোধহয় ফোন করেছিল, নয়ন ঝা মালদা কোটার উকিল আছে, তো ও ফোন করেছিল যে তুই কোথায়? তো বললো আমি কানপুর পৌঁছে গেছি। তো ও বললো যে রেল স্টেশনে চলে যা, তো টিকিট কেটে নিবি। ওই সেই অনুযায়ী ওই স্টেশনেই যাচ্ছিল। গোলু নামে এক রিক্সাওয়ালার, ওই টোটোওয়ালার টোটোতে, সেই গোলু নামক ছেলেটা ওই স্টেশনে না নিয়ে গিয়ে ওকে শুক্লাগঞ্জ থানা, যেখানে ওর বাড়ি, গোলু আর রোহিত বলে, রোহিতের অ্যাকাউন্টে, ওর মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রানজেকশন হয়েছে, গীতা দেবীর অ্যাকাউন্টে। আর গোলু ছিল টোটোওয়ালা। গোলু ওই মোবাইলটা নিয়ে ওকে কিছু হয়তো খাইয়েছে না কি করেছে জানি না, সেটা তো মানে ও কিছু হয়েছিল সেটা তো বুঝতে পারছি না, আমরা কিছু সেটা জানি না। কিন্তু গোলু বলে আমার ছেলে বলে স্যান করে, যেখানে থাকে বিদেশে গেছিল বাইরে, যেখানে থাকে ওই অন্য জায়গাতে স্যান করতে গেছিলো, স্যান করেছে। মোবাইলটা বলে রেখেছিল পাশে, মোবাইল ভুলে চলে এসে এবার বাড়ি যেখানে থাকে ওখানে দেখছে যে আমার মোবাইল নাই। তখন ফের আবার আনতে গেছে, তো অন্যজনা বলে স্যান করতে গেছে, তো যাই মোবাইল দেখছে নাই। তো ওকে বলছে আমার মোবাইল এখানে আমি ভুলে চলে গেলাম মোবাইলটা করে। তো বলছে আমি জানি না তোর মোবাইল, জানি না বলে তো খুঁজলো, তো পারলো না। দিয়ে এখন ওখানে সবকে বলেছে আমার মোবাইলটা হারিয়ে গেছে। তো আমরা কেউ কুড়াই না মোবাইল, আমরা জানি না তোর মোবাইল। তারপরে বলেছে যে কে বলেছে একজনের কাছে একজন পাইয়েছে, তো 1000 টাকা নিব। তো বলেছে না 1000 টাকা আর নিব না, খো এই করে আমি আর দিব না মোবাইল। দিয়ে বলে মোবাইল নিয়ে কবে তার 2 দিন পরে বলে ভেঙে গেছে বাড়ি ওই মোবাইল দিয়ে। আর তখন আমার ছেলে মোবাইলের লেগে ওর মন খারাপ খুব হয়ে গেছে। তখন ওই কাঁদছিল, কাঁদতে 2-3 দিন খায়নি, কাজও যায়নি। নিয়ে তারপরে বলছে আমি বাড়ি চলে যাবো, আর থাকবো না আমি। দিয়ে 100 টাকা কার কাছে নিয়েছে। শনিবারে 9টা 10টার দিকে
ওই বলে ওখান থেকে বলে গাড়ি ধরেছে কি ধরে না, কি হয়েছে না হয়েছে আর কেউ বলতে পারছে না, দিয়ে বলতে পারছে না। নিয়ে সব কাছ থেকে এলো হচ্ছে সিবাই কই খোঁজ করছে, তো বলছে কি সিবাই নাই, বলে বাড়ি চলে গেছে। দিয়ে তখন ওরা দিনমান খোঁজাখুঁজি করেছে, বলে পায়নি। আবার রাত্রের বেলায় আমার একটা ভাগিন জামাই আছে, ও আমার মেয়েকে ফোন করেছিল, যে আমার মেয়ে বলছে রাত 9টা-10টার দিকে বলছে মা এই একটা কথা শুনলাম, যে কি ছেলেটা বিদেশে গেছিল, যে শনিবার থেকে কোনো খোঁজ নাই, তো ছেলেটাকে কোনো ফেরাবার ব্যবস্থা এটা একটু আপনারা করে দেন। কেমন পরিবারের অবস্থা কেমন ছিল? পরিবারের অবস্থা বলতে ওর বাবাটা মারা গেছে, আর ওর বলে সংসারটা চলে, হ্যাঁ, তো ওদের খুব অসুবিধা। কবে থেকে নিখোঁজ? শনিবার থেকে হচ্ছে। আপনার নাম? আমার নাম সমীর দাস। বাড়ির গার্জেনের কাছে আমার কাছে অভিযোগ যায় গত শনিবার তারা জানায় তাদের ছেলে, যেহেতু বাড়ির গার্জেন ছেলেই, তার বাবা কিছুদিন আগে মারা গেছে, তাকেই সব সংসারটা টানতে হয়, পেটের তাগিদে বাইরে গেছে কাজ করতে। সেখানে গিয়ে সে তার মোবাইল সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে রাগ অভিযোগের মাধ্যম দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তার আর খোঁজ নেই, কারণ ফোনটা তার ওখানে হারিয়ে গেছে। তো অভিযোগ পরিবারের যে যেন তার বাচ্চা সুস্থভাবে বাড়ি ফিরে আসে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার কাছে গিয়েছিল। তো তারপরে যথাসাধ্য চেষ্টা করছি, থানায় গিয়েছিলাম, থানায় অভিযোগ নেয়নি। থানায় বলেছে যে স্থানীয় যে থানা সেখানেই করতে হবে অভিযোগটা। তারপরে তো আপনাদের দ্বারস্থ হয়ে সাংবাদিকের দ্বারস্থ, সেখান থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যাতে বাচ্চাটি বাড়ি ফিরে আসে সেই ব্যবস্থা করে দিলে পরিবার এবং আমরা গ্রামবাসীরা খুব উপকৃত হব। প্রথম কথা, আমাদের কাছে এটা একটাই কথা আমরা বারবার বলেছি যে বাংলায় যথেষ্ট কাজের সুযোগ আছে, আর এই 100 দিনের কাজ বন্ধ, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়ার ফলে এই ঘটনাগুলো ঘটছে। আর তারা বাইরে গেছে কাজ করতে। এখন আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি সেই সব পরিবারের পাশে থেকে প্রশাসনিক এবং আমাদের রাজ্যের যে পোর্টাল, সেই পোর্টাল থেকে এবং রাজ্য প্রশাসনের মাধ্যমে দিল্লি প্রশাসন, উত্তরপ্রদেশ প্রশাসন, যেসব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে যেন ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য আমাদের দলকে আমরা ওখানে সক্রিয়ভাবে নির্দেশ দিয়েছি। দাদা, ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার 3 যুবক নিখোঁজ। তৃণমূলের অভিযোগ যে বিজেপি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় তারা ভিন রাজ্যে যাচ্ছে। তৃণমূলের এই অভিযোগটাই একটা সবচেয়ে বড় মিথ্যা। আজকে এনআরজিএস প্রকল্পের এই 100 দিনের কাজের টাকার প্রকল্পের টাকা এরা যেভাবে নয়ছয় করেছে, আজকে মালদা জেলাতেও 2300 কোটি টাকা এরা নয়ছয় করেছে তৃণমূলের নেতা এবং কিছু আধিকারিক মিলে। স্বাভাবিকভাবে এগুলোতে প্রচুর কমপ্লেন হয়েছে হাইকোর্টে, এবং সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এই টাকাটাকে বন্ধ করেছে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট মানুষের কাজের জন্য টাকা দেয়, দুর্নীতি করে তৃণমূল নেতার পকেট ভরার জন্য টাকা দেয় না। আর পশ্চিমবঙ্গে কাজের কোনো অবকাশ নেই। যখন এনআরজিএস কাজ চলছিল, মানুষ 100 দিনের টাকা পাচ্ছিল, তখনও যেমন মানুষ বাইরে যেত, আমাদের জেলা থেকে 5 লক্ষ লোক পায় বাইরে যায় কাজে বিভিন্ন রাজ্যে, এখনো সেটা যাচ্ছে, কারণ এখানে কর্মসংস্থান নেই। আর 100 দিনের কাজের টাকার যে গল্পটা বলছে এরা, সেখানে যারা কার্ড হোল্ডার আছে, জব কার্ড হোল্ডার আছেন, তারা কাজ পায় না। সমস্ত কাজ আপনারা দেখবেন জেসিবি দিয়ে করিয়ে কন্ট্রাক্টর তৃণমূলের নেতারা টাকা মুনাফা করে, আর যাদের জব কার্ড আছে তাদেরকে কাউকে 100 টাকা 50 টাকা ধরিয়ে দেওয়া হয়। এই দুর্নীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এবং তার উপরে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এই গত 12-13 বছরে তৃণমূলের সরকার করতে পারছে না, করার ক্ষমতা নেই। স্বাভাবিকভাবে মানুষ বাইরে যাচ্ছে, এবং প্রতিদিনই আমরা খবরে দেখছি মাঝে মাঝে কেউ টাওয়ার থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ বাড়ি বিল্ডিং করতে মাটি চাপা পড়ে মারা যাচ্ছে, যুবকদের মৃত্যু হচ্ছে।